করবা, ক্রয় করার পরে টিকিটগুলো ছিঁড়ে ফেলে দিবা যেন কেউ ব্যবহার না করতে পারে, কারণ সরকারের টাকা তুমি খেয়েছো বাবা রে। ও বাবা, এটার জন্য কিয়ামতের ময়দানে ধরা খেয়ে যেতে হবে রে আমার বাবা। আমাকে বলতেছে না আমার বাবা রে, ও আমার বাবা, জীবনে কোনোদিন এরকম করবো না। তোমাকে আমি টাকা দিয়েছি, তুমি এইগুলি করো নাই। তোমাকে তো আমি টিকিটের টাকা দিয়েছি, যেইভাবেই হোক তুমি খরচ করে ফেলেছো। টিকিট করো নাই, করো নাই, করো নাই, এটা সরকারের কোষাগারে জমা হবে। তুমি 100 টাকা দিয়ে 20টা টিকিট কিনবা। কয়টা? 20টা টিকিট কিনে তারপরে আমি সিঁড়ি ফেললাম, বললাম যে এইগুলি ছিঁড়ে ফেলছি যেন কেউ ব্যবহার না করতে পারে। টাকাটা কে পাবে? সরকার। কে পাবে? সরকার। তার মানে এটা হলো বাবার শিক্ষা। কার শিক্ষা? আমার বাবার শিক্ষা। আমার বাবা আমাকে শিক্ষা দিচ্ছেন। তাহলে বোঝা যায় সময় হইলে নিয়ে আসবেন, অসুবিধা নেই। সময় হইলে নিয়ে আসবেন, অসুবিধা নেই। তাহলে বোঝা যায় যে কাজ আমার বাবা আমার শিক্ষা দিলেন, আমি শিক্ষা পাইলাম। আমি যেহেতু শিক্ষা পাইলাম, আমার জীবনে একটা শিক্ষা হয়েছে কিনা। আমি তখন সময় এত করে বুঝি নাই কেন আমি সরকারের কাছে টাকা দিব। সরকারের টাকাই লাগে না, রেল স্টেশনে কেউ চেক করে না। আব্বারে কি ভূতে ধরছে, অথচ আব্বা তখনকার সময়ে উচ্চশিক্ষিত মানুষ। তার মানে টেকনিক্যাল কলেজের প্রফেসর ছিলেন, আবার ফান্দাক দরবার শরীফের আব্দুস সত্তার নকশবন্দি মুজাদ্দিদ রহমতুল্লাহ আলী বিশিষ্ট মুরিদ ছিলেন। আমার আব্বা এই কথা বলার পরে আমার ভিতরে একটা জ্বালা শুরু হয়ে গেল। আমি বুঝলাম না। যখন আমার ভিতরে কোরআন হাদিসের ইলম ঢুকলো, তখন আমি বুঝলাম রে আমার বাবার এই শিক্ষাটা তো আসল শিক্ষা। আমি তো টাকা দিছি সরকারের, ক্ষতি করছি সরকারের, টাকাও দিতে হবে কার? আমি দুনিয়া থেকে যদি হিসাব করে বেঁচে যাই, তাহলে আল্লাহর দরবারেও আমি বাঁচতে, কথা বুঝেন না, বাঁচতে। ও আমার বাবা বন্ধুরা, আমি জগদীশপুর জামে মসজিদে নামাজ পড়াই। জগদীশপুর মসজিদে একদিন আলোচনা করতে যায় বললাম রে বাবা, অনেক সময় মা ডাইল বসাইছে, ডাইল পাক বসাইছে। আমের দিনে আমের কোটি। মা তার সন্তানকে বলেছে বাবা আমের কোটি নিয়ে আসো, ডাইলে দেবো, ডাইলটা টেস্টি হবে, মজা হবে। ডাইলে আমের কোটি দেয় কিনা? ও আমার মা, শুনেছি মহিলারাও আর শুনতেছেন, আমি এই কথা বলে যাই হেদায়েতের মালিককে। আমার মারা এমনও মা আছেন, ডাইল বসাইছেন, সন্তানকে পাঠিয়ে দিয়েছেন, ও সন্তান একটু আমের কোটি নিয়ে আসো। আমের কোটির জন্য মাও জানে তার বাড়িতে আম গাছ নাই, মাও জানে তার বাড়িতে আম গাছ নাই। ওই সন্তান পাশের বাড়ি যায়া কার হুকুমে গেছে? কথা বলেন। মায়ের হুকুমে গেছে। এখন সন্তানের হুঁশ আছে, এত গাছে উঠটা মোটামুটি আগে পারতো ইলটা দিয়া, এখন ইটা দিয়া ঢিল দিয়ে পারে নাই। এখন ওই সন্তান গাছে উঠে গেছে, গাছ থেকে উঠে সুন্দর করে আম নিয়ে আসছে। মায় তো আম দিকে বড় খুশি, সুন্দর করে চলে ডাইলে দিছে, সবাই খেয়েছে। ও গো প্রাণের মা, যা দিলেন হারাম দিলেন, যা খাইলেন হারাম খাইলেন, ডাইলে দিছেন, তারপরে হারাম রে জ্বালাইছেন, হারাম রে গলাইছেন, হারাম সবাই রে খাওয়াইছেন, ঠিক কিনা? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, ওয়াজ তো জীবনে অনেক শুনছেন, বাস্তব ওয়াজ মানুষ করতে চায় না। কারণ ওয়াজ করব কিভাবে? বক্তার বাজেট হইল 60,000। কত হাজার? 60,000-এর বক্তা যদি আমের ওয়াজ করে, তাহলে একটা ফেস্টিজ আছে কিনা? কারণ ফেস্টিজ আছে, তার মিনিটে 1000 ওয়াজ করতে হবে। চতুর্থ আকাশ, পঞ্চম আকাশ, সপ্তম আকাশ, ষষ্ঠ আকাশের। তারপরে মানুষ যখন বাড়ি যায়, কয় হুজুর এই তোমরা কি ওয়াজ শুনে? কয় বাবা রে একটা ওয়াজ হইছে, ডাটা ওয়াজ। কয় কিসের ওয়াজ? কয় ওয়াজটা এমন ওয়াজ, সব ওয়াজ হইলে। বলে কের ওয়াজ শুনেছ? বলে এমন ওয়াজ শুনছি, সব ওয়াজ হইল আকাশের। কের ওয়াজ? কয় যা ওয়াজ হয়েছে সব কের ওয়াজ হয়েছে। কথা বলেন, কের ওয়াজ? আকাশের ওয়াজ হয়েছে, জমিনের ওয়াজ হয় নাই। যা হয়েছে আকাশের ওয়াজ। বর্তমানে এই অবস্থা আছে কি না? মানুষ ওয়াজে যায়, 60,000 টাকার বক্তার ওয়াজ, মিনিটে 1000। এই বেটায় যদি মা বাবার ওয়াজ করে, এই বেটায় যদি ডাইলের ওয়াজ করে, এই বেটায় যদি আমের ওয়াজ করে, তাহলে তার একটা ফেস্টিজ আছে না? আমি কি খারাপ কইছি রে ভাই? ও ভাই, আমি কি খারাপ কথা বললাম?
আপনারা দেখতে পাইছেন আমার এই ভাই আলোচনা শুনলে বুঝতে পারবেন, আপনারা তো বসা থেকে হারাই যাবেন। নারায় তাকবীর, আরে হইছে না তো, নারায় তাকবীর, নারায় রিসালাত। হযরত মাওলানা আবুল বাশার হানাফি সাহেব, হয় না এদিকে মনটা বেজার করে বসে আছে। ভাই তো ওয়াজ, আমি তো আলী ওয়াজ শুরু করছি, আসল ওয়াজ তো আমার ভাই করবে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সুন্দর ওয়াজ করবে ইনশাআল্লাহ।